ফ্রেন্ডস, অনেক দিন বাদে আবার ব্লগ আপলোড করছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিছু কারণবশত তুমি আমার বিনিটা করতে করতে করো। কিছু কারণবশত ব্লগ আপলোড করছিলাম না। তোমাদেরকে জানাবো নিশ্চয়ই কারণটা, কারণ তোমরা আমার পরিবার, তোমাদেরকে না জানালে হবে না। তো যাই হোক, সেটা পরে জানাচ্ছি। এখন প্রাপ্তিকে স্কুলের জন্য রেডি করছি। প্রাপ্তি রেডি হচ্ছে, ওর চুল বেঁধে দিতে হবে একটু নতুন কায়দায়। দেখা যাক আমি পারি কি পারি। আমরা রিলস বানাবো লাস্টে ছুটিতে। আজকে আমাকে মেয়েকে নিয়ে যেতে মানে নিয়ে আসতে হবে স্কুল থেকে। ওরা দোল খেলবে, ওরা রিলস বানাবে, আমার ফোনটা লাগবে। নিশ্চয়ই আমি শেয়ার করব। ওটা চার্জার দিয়ে দেবে কিন্তু যাওয়ার আগে। আরে তুমি থেমো না। চলো বিনুমিটা করে দিই দাদা। আয়ো ভাই, আর জলদি করো ভাই। এই সব বিনুমি আমার দ্বারা সম্ভব হয় না। দোল খেলবে বলে, দোল খেলবো বলে না, রিলস বানাবে বলে এরকম সমস্ত ভিডিও বার করে আমাকে দিয়ে এভাবে ছাটানো হয় রীতিমতো। জলদি, হ্যাঁ এবার তাও একটু পদের হয়েছে মনে হচ্ছে। এক প্রকার অত্যাচার, হ্যারাসমেন্ট, নির্মম অত্যাচার। হ্যাঁ মা টাইম ওয়েস্ট করো না, জলদি করো। কোথা থেকে দেখেছি বিনুনি ভাই ইউটিউব ঘাটে, ইনস্টাগ্রাম ঘাটে, এইসব বার করে। আমি পারি না ভাই স্টাইল কিছু। আমার মেয়েরা মাঝে মাঝে বলে, এবার ঠিক হয়েছে কয়েকটুখানি, মা তুমি কি পারো? আমি যেটা পারি সেটা অনেকে পারে না। আমি হাসতে পারি। আমি বন্ধ করছি গাইস, বাই বাই। আমি অ্যাডজাস্ট করতে পারি। মা গো, ও মা গো, ও বাবা গো, ও দাদা গো, ও দিদি গো, ও বোন গো, ও ভাই গো। ভালোবাসতে পারি না, আমরা তো অমানুষ, আমরা কিচ্ছু করতে পারি না। আমার মধ্যে হাসতে পারে না ওরা। আমি সবসময় মুখে একগাল হাসি রাখতে পারি। সেম হিয়ার। বেঁধেছি। হ্যাঁ বাই, এটা জলদি বাঁধো। Yay! I'm looking pretty. Shampoo pretty. ওই শ্যাম্পু না দিলে এই যে হবে আমার দুদিন ধরে। ওরে মা আবিরটা নিয়ে যাবে আর ভিভোটা নিয়ে যাবে। দুদিন ধরে জ্বর আমার, আর এই মেয়েকে এখন আনতে যেতে হবে। দুদিনের জ্বরে আমি দুর্বল হয়ে গেছি বন্ধুরা। আমি সেই কবে থেকে, মানে পারলে মনে হয় যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে ক্লাস 8-এ, তবে থেকে আমি বলা স্টার্ট করেছি মাকে। আমি বললাম আই থিঙ্ক মানে ওরকম টাইম পিরিয়ডের মধ্যেই বলেছি আমি তোমাকে যে তুই আমাকে দোলে নিয়ে যেতে হবে। ইয়াপ আই সেড। ও মাই গড, আস্তে টপের কীর্তন দেওয়া যায়। জল বের করে দিল গো ভাই, জিভ বেরিয়ে যাচ্ছে আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমি একটা জিনিস ঠিক করেছি, আমার চ্যানেলের নাম কি দেবো জানো? জবা খিচুড়ি চ্যানেল। এর কথা শুনে না বলছি, জবা খিচুড়ি চ্যানেলটা কেমন হবে গো? কোনোদিন রান্না, কোনোদিন বিউটি টিপস, কোনোদিন ব্লগ। আমার ইউটিউবে অ্যালগোরিদম ভাববে এই ভদ্রমহিলা কী নিয়ে অরিজিনাল ভিডিওটা বানাতে চাইছে। সেই জন্য আমি ইউটিউবে অ্যালগোরিদমকে বোঝাতে চাইবো আমি জবা খিচুড়ি চ্যানেলটার নাম দেবো। ও সবাই, এসব কাজ আমার জন্য সৃষ্টি হয়নি। জলদি করো না, এর থেকে পারবো না। এটা কি করলে? দেখলে ভালো লাগে না। এটা দেখো কি সুন্দর করলে, এটা কি বিচ্ছিরি করে দিলে। 10 বাজে। তোর এই চুলের কায়দা করতে গেলে বলতো বিভীষিকা হয়ে যায় না? আমি সিম্পল বিনুনি দিয়েছি তোমাকে, সিম্পল বিনুনি। টাটা গাইস। এখন রেডি হচ্ছি। প্রাপ্তি অনেকক্ষণ আগে স্কুল চলে গেছে, সেই 9:30 নাগাদ। তারপর থেকে আর ব্লগ বানায়নি। শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে আমার, দুদিনের জ্বরে প্যালপিটেশন হচ্ছে বুকের মধ্যে, শরীরটা দুর্বল হয়ে গেছে। মানে কেমন যেন লাগছে। একা যাওয়ার ভরসা আমি পাচ্ছি না। কি করব, কাকে নিয়ে যাব সঙ্গে? তো আমার গৌরীকে ফোন করলাম, আমার পুরনো সাথী। আমার ঘরে যে 15-16 এরকম হবে বছর, আমার মনে নেই, 15-16-17 এরকম বছরই হবে কাজ করেছে। ওকে ফোন করলাম, এক ডাকে রাজি হয়ে গেল। একদম গৌরী আমার সাথে যাবে? বলে কোথায়? মেয়েকে আনতে স্কুল থেকে। বলে কটার সময়? 3:30 4:30। বলে ঠিক আছে চলে আসবো। এক কথায় রাজি হয়ে গেল।
এটা হচ্ছে ভালোবাসার প্রতিদান, সত্যি কথা। তো নাই রাজি হতে পারতো, ও তো বলতেই পারতো না বৌদি আমার হবে না, আমার কাজ আছে। তো একজনকে না নিয়ে গেলে না, রাস্তাঘাটে আমার শরীরের দুর্বলতা থেকে আমার প্যালপিটেশনটা বেশি হচ্ছে একা যাওয়ার, উইক তো, তারপরে প্যানিক অ্যাটাকের পেশেন্ট, ঘর থেকে না বেরোতে বেরোতে এমন হয়ে গেছে আমার রাস্তায় বেরোতে ইচ্ছা করে না, জানো না। তো ও থাকলে আমি একটু অবলম্বন পাবো, ভরসা যেটাকে বলে, তো কিছু হলে ও আছে। যাই হোক, এখন 3:20-25 বাজে। আমি ওকে বলেছি 3:45-র মধ্যে আসতে বাড়িতে, তারপর এখান থেকে একটা টোটো ধরবো ক্যান্টনমেন্ট, তারপর ক্যান্টনমেন্ট থেকে আরেকটা টোটো ধরে নাগের বাজার স্কুলের। আমার মেয়ের আজকে দাবি যেতে হবে, জ্বর থাকলে যেতাম না, যদি গৌরী না করে দিত তাহলে হয়তো যেতাম না। গৌরী যখন বললো ঠিক আছে একজন থাকলে ঠাকুরের নাম করতে করতে চলে যাব, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, চুল আশ্রান হয়ে গেছে, একটু ঠোঁটে হালকা লিপস্টিক মাখি আর একটা জলের বোতল ভরে নিই। রেডি, এখন একটু বসি, ও আসলে কলিং বেল বাজাবে, একটা জলের বোতল ভরে নিই, সঙ্গে সব বিছানায় রেখে দেয়। ও যাবে বলে একটু মনে জোর পেয়েছি, তাহলে যেতাম না ভাই। কী যে আমার রোগে পড়েছে 2017 থেকে। ওষুধ কমে যায় তখন প্যালপিটেশন বেড়ে যায়, মানে আমার ওষুধ যতক্ষণ আছে আমি ততক্ষণ সফল। যখন না ডাক্তার ওষুধ কমিয়ে দেয় আমার বুকের মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে যায়। ঠিক জানে এই রোগ সারবে না, আমি না মরা পর্যন্ত এ রোগ সারবে না, বুঝতে পারছি। এ রোগ আমার থাকবে জন্মান্তর। তো চলো একটা বোতল ভরে নিই। নেমে দাঁড়িয়ে আছি, গৌরী আসার কথা। গৌরী বললো তুমি নামও নিচে। কতক্ষণ আসে দেখি 4টে বেজে গেছে, 4:20 ছুটি। বুকের মধ্যে না কেমন একটা ভয় ভয় কাজ করছে, কেন যে আমার এই রোগটা হয়েছে, কোথা থেকে হয়েছে ভগবান জানে। যাবে এই ক্যান্টনমেন্ট, আসো। এই গৌরী চলে এসছে আমার সাথে, ওকে ডেকে নিচে একবার ডাকাতেই চলে এসছে হাজির। একজন সঙ্গে গেলে একটু মনে বল পাই, এমন রোগে পেয়েছে না আমাকে যে কি বলবো। গৌরীকে নিয়ে যাচ্ছে, আমার ছোটো মেয়ে খুব খুশি হবে গৌরী পিসিকে দেখে, ওর স্কুল যাচ্ছে প্রথম গৌরী। তো চলো মেয়েকে নিয়ে আসি, ওখানে গিয়ে আবার ভিডিও হবে। কেমন ভাই ছাড়িনি, ঠিক আছে সাজতে হবে না, তুমি এমনি ভালো, যার মন ভালো তার সব ভালো, বল এই হচ্ছে ব্যাপার। চলো, হ্যাঁ আমার মেয়েকে জানে, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আরে কোথায় যা, দেখো সবাই রং খেলছে, আমার মেয়ে কই? আরে কোথায়? আমি গেটের সামনে, এইখানে। এই দেখ কে এসছে, দেখ কে এসছে, কে এসছে দেখ, নিয়ে এসেছি। আমার ভয় কাটছে বলে। কোথায় খেলছিস? চল চল চল। বাবা সব রং খেলার চোট, দেখো সব রং খেলছে। ইস, সব গৌরী আসো, সবাই রং খেলছে। আমার মেয়েরা কোথায় ঢুকলো? কোথায়? ওই দিকে গেল? ওরা আলাদা চলে গেল কেন? তোরা তোরা ফাঁকা জায়গায় চলে এলি কেন? দেখো দেখো দেখো, সিঁদুর দান হলো নাকি? এটা কি সিঁদুর দান হলো? সিঁদুরটা তো ব্যাকা পড়ে। সিঁদুরটা তো ব্যাকা পড়ানো হলো, সিঁদুরটা ব্যাকা পড়ানো হয়েছে তো। ব্যাকা ভালোবাসে, ব্যাকা ব্যাকা ভালোবাসে।
খুঁজছে তোকে, ওর বউ খুঁজে পাচ্ছে না গো। ও মা, সব কিউট কিউট, ওরা ফাঁকা জায়গায় চলে এসছে। এই রাস্তাটায় দাঁড়া, তাহলে ভালো আসবে, ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে। সব দেখো কি এনজয় করছে। কি আনন্দ হবে। তোরা ভিড়ভাট্টার মধ্যে যে আরো রং খেলতে পারবি তাহলে। বাপরে, ওখানে শান্তপ্রিয়, হ্যাঁ সেটাই, সব নিজে খুঁজে পাচ্ছে না, সব ওখানে এত ভিড় ভাট্টা না, ওখানে যে কে কোনটা কাউকে চিনতে পারবো না আমি। ভোজপুরি ভুলে গেছিস? নে এবার চল, এবার চল বাড়ি। হয়েছে এনজয়? আমার কাছতে কাছতে জান কয়লা হয়ে যাবে এবার। চল চল, বাড়ি চলে এসছি। এখন গরম গরম সিঙ্গারা এনেছি। আরে ভাই, এসে ফটো পাঠানা, জলদি জলদি। মাথার আবিরগুলো তুললো না, কিছু না। রে বাবা, কি চিৎকার করছে। মাথার প্লিজ আর দিয়ে দে আমাকে, আমি তোকে দিয়ে, আই এম বেগিং ইউ, আমি তোকে ট্রিট খাই দেবো, তুই একটু দিয়ে দে। ওরে বাবা, ট্রিট খাই দেবো? ট্রিটটা যাবে তো মায়ের থেকে। তুই এতক্ষণ যে বকছিস না, তুই এতক্ষণ দিয়ে দিতে পারিস আমাকে। দেখো, তুই রেখে আমাকে দে, রাখ রাখ। আরে আস্তে, ও তো শুনতে পাচ্ছে, ভালো মতো শুনতে পাচ্ছে। আমি যে নিয়ে এসেছি তোর, এটাতেই যথেষ্ট না। সিঙ্গারাটা মুখের সামনে তোকে দিলাম। চল তো, বোতল, স্কুলের বোতলে নেই। স্যার এসেছে তো, প্রাপ্তি স্যারের জন্য এখন চা বসাচ্ছি। এই দেখো সেই আমার বিখ্যাত চায়ের বাটি, যে চায়ের বাটিটা তোমরা অনেক দিন ধরে মিস করেছো। সত্যি করে বলো, কে কে আমার এই চায়ের বাটিটাকে মিস করেছো? এই সেই আমার বিখ্যাত চায়ের বাটি। তো চলো মাস্টারমশাইকে এক কাপ চা করে দেওয়া যাক। আমি আজকে চা খাইনি, জানো তো। স্কুল থেকে আসার পর এতটাই শরীরটা খারাপ লাগছিলো, এতটাই উইক লাগছিলো, আমি সন্ধেবাতি পর্যন্ত দিতে পারিনি। ও চিনি দিইনি, চিনি ছাড়াই চা দেবো স্যারকে লাস্টে নাকি? তো সন্ধেবাতি আজকে পড়েনি। এখন বাজে প্রায় 9:30। আমাদের মন্দিরে পুজো হচ্ছে। এত দেরি করে পুজো হচ্ছে কেন, কারণটা আমি বুঝতে পারছি না। ঠাকুরমশাই বোধহয় ছিল না, কোথাও গিয়েছিল হয়তো, মেবি। তো যাই হোক, আমার চা ফুটে গেছে, চিনি এখন দিয়ে দিই। স্যার দুধ চা খায়, ব্যাস ব্যাস, বেশি চিনি না খাই ভালো, সবার জন্য অল্প চিনি বরাদ্দ। তো চলো, চা ডান, একটু ফুটুক, একটু ভালো কালারটা আসুক, তারপর নামিয়ে দেবো। তো রাত্রির কাল আগত, এখন বাজে রাত্রির 12টা। হাজব্যান্ড শুয়ে পড়েছে, কালকে দোল, কাল ছুটি, পরশুর ছুটি, সব ঘরে থাকবে। তো যাই হোক, তো রাত্রি হয়ে গেছে। ছোট্ট টিপসটা দেখিয়ে নিই, যাতে মানুষের উপকারে আসে। আমি বলেছি ব্লগের সাথে সাথে টিপসও দেখাবো, নয় মাঝখানে না শেষে, নয় আগে, দেখিয়ে নেবো। যার উপকারে আসবে সে ফলো করো। কিচ্ছু না, এর জন্য লাগছে একটা লেবু, একটু মধু, একটু কফির পাউডার, আর লাগবে 1 চিমটে হলুদ, ব্যাস। আর কিচ্ছু না। কী করতে হবে তোমরা এবার দেখো। তো এখানে হাফ লেবু নিয়েছি, হাফ লেবু রস লাগবে না, 4 থেকে 5 ফোঁটা রস নিয়ে নিলাম লেবুর, আর দিয়ে দিলাম কফির প্যাকেট
থেকে ছোট্ট কফি প্যাকেটের 1 প্যাকেট কফি আর দিয়ে দিচ্ছি মধু আর লাগবে 1 চিমটে হলুদ। ব্যাস এই কটা উপকরণ থাকলেই যথেষ্ট। নিয়ে ভালো করে সমস্তগুলোকে মিশিয়ে নিতে হবে। নিয়ে মুখে তোমাকে স্কিনে ভালো করে একটু ম্যাসাজ করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট হালকা করে নেবে ম্যাসাজটা। তারপর তোমাকে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 2 বার ব্যবহার করলে স্কিন দেখবে একদম উজ্জ্বল আর ফ্রেশ। কিন্তু মনে রাখবে লেবু সবার স্কিনে স্যুট নাও করতে পারে। আগে হাতে প্যাচ টেস্ট করে নাও আর দেখো স্কিনটা ধোয়ার পর কতটা গ্লো করছে। এরকম যদি তুমি রেগুলার করতে থাকো তোমার কিন্তু গ্লো খুবই সুন্দর হবে স্কিন। তো এরকম ছোটো ছোটো টিপস পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, টিপসটা বা কেমন লাগলো। চলো আজকে মতো টাটা।